না, প্রচারণার জন্য আমি এত লেম প্রচারণা করব না। আমি এতদিন ধরে ফিকশনে কাজ করি, বিজ্ঞাপন নিয়ে কাজ করি। সো আমার যদি প্রচারণায় সেটা হয় তাহলে আমার অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখেন। চলচ্চিত্র নিয়ে আমরাও পড়ে আছি। আমরা যদি চলচ্চিত্র নিয়ে পড়ে না থাকতাম তাহলে কি আমরা এখানে আসছি, আমরা চলচ্চিত্র বানাচ্ছি? আমি আরও প্যারা দিছি মানুষকে নিয়ে। আমার সাথে কাজ করলে মানুষে প্যারা আরও খায়। গল্পটা হুট করে মাথায় আসে, একদমই কোনো প্রি প্ল্যান না, মাথায় আসছে অনেক আগে। যখন শাহরুখ খানের ছেলে অ্যারেস্ট হয়েছিল তখন মাথায় আসছিল। এই ধীরে 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 ক্র্যাফট করছি, অনেক মানুষ এখানে ইনভলভ হয়েছে, তারপরে ধীরে ধীরে। না দেখেন, আমি তো আর আজকে থেকে আমার লাইফের শুরু হয়েছে মুস্তাফা সরোয়ার ফারুকের সাথে। ওনার সাথে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করছি আমি। দেন আমি নিজে ফিকশনে কাজ করছি, দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনে কাজ করছি, স্টিল আমি বিজ্ঞাপনে কাজ করতেছি। সো আমার কাছে আর সব তো নিজেদের মানুষই। সো এটা মানে নাথিং নিউ, মানে ঠিকঠাক। আমরা কি তাহলে বলতে পারি এটা শাহরুখ খানের গল্প এরকম টাইপ? না না না, একদমই না। শাহরুখ খানের গল্প আপনি, উনি যখন জিজ্ঞেস করেন গল্পটা কোত্থেকে আসছিল, গল্পের গল্পের প্লটটা এরকম তখন মাথায় আসছিল আর কি। ইটস এ ডায়লগ, ইটস ফ্রম আওয়ার লাইফ, তাই না? আমরা তো এইভাবেই কথা বলি না। আমাদের সিনেমার ডায়লগগুলো হয়ে যায় অনেক আর্টিফিশিয়াল, মনে হচ্ছে এটা সিনেমা আর এটা লাইফ। তো আমরা তো আসলে জীবনেরই গল্প বলি, তো জীবন থেকেই নেয়া। এখানে স্ক্রিপ্টে অনেকেই ইনভলভ। এখানে মূল যে রাইটার, আমাদের মূল রাইটার হচ্ছে নাহিদ হাসনাত, ও আমারই সহকারী। আমরা দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করি। মনে হচ্ছে নাহিদ, মূল রাইটার হচ্ছে নাহিদ, আমরা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করি। নাহিদ, শাওন ভাই, তো ওদের থেকেই আসলে মূলত ডায়লগসগুলো আসা। আমরা নিজেরা বাংলা ছবি দেখতে গেলে যে জিনিসটা আমরা ফিল করি আর কি, যে আমরা ছবিতে ভালো ডায়লগ পাই না, মানে হুমায়ুন আহমেদের পরে ওরকম ডায়লগ পাই না। তো আমাদের চেষ্টা ছিল আর কি যে সামহাও ডায়লগ যেন একটু ভালো হয়। প্রথম সিনেমা, নিজের প্রথম সিনেমা এবং প্রথম হলে মানে বড় পর্দায় দেখা ফিলিংসটা ঈদের মতো একটা সময়, ঈদের মতো একটা বড় উৎসবে চক্কর খেতে হচ্ছে, ফিলিংসটা কেমন? ফিলিংস ইজ গুড, ভালো, আমরা এক্সাইটেড। কোনো চক্কর খেতে হচ্ছে কিনা? আমরা তো চক্করের মধ্যেই আছি, এখন দর্শক দেখে চক্কর খাক। হল কেমন পাচ্ছেন বা গল্প? দেখেন, এটা তো একদমই কমার্শিয়াল ব্যাপার, একটা বিজনেস, ঠিক আছে? আমরা শুরুতে আমাদের প্ল্যানই ছিল যে আমরা শুধুমাত্র আমরা মাল্টিপ্লেক্সগুলোতে আমরা রিলিজ দিব। সো আমরা মাল্টিপ্লেক্স আমরা পাইছি, তো মাল্টিপ্লেক্সে চলবে। এরপরে দেখা যাক, আমাদের এমনিও কিন্তু হলে আমরা এখনও চিন্তা করছি না। সিঙ্গেল স্ক্রিন নিয়ে চিন্তা করবে অডিয়েন্স। অডিয়েন্স যখন দেখবে, অডিয়েন্সের যখন ডিমান্ড তৈরি হবে, যখন মনে করবে যে ঠিক আছে আমরা দেখি। না, প্রচারণার জন্য আমি এত লেম প্রচারণা করব না। আমি এতদিন ধরে ফিকশনে কাজ করি, বিজ্ঞাপন নিয়ে কাজ করি। সো আমার যদি প্রচারণায় সেটা হয় তাহলে আমার অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখেন। সো আমার মনে হয়, আপনারা মনে হয় আমার অ্যানাউন্সমেন্ট ভিডিও অনেকেই দেখছেন। সো এত লেম কিছু করব না। আমরা লাস্ট নাইটেও আমরা একটা ভিডিও ছাড়ছি আর কি, যে সিনেমা কি অত সহজ। সো আমরা কাউকে এগেনস্টে কথা বলি না। আমাদের প্রচারণা হবে, আমরা ক্রিয়েটিভ মানুষ, ক্রিয়েটিভলি হবে। লেম কোনো কিছু করব না যে এটা একজন অসুস্থ মানুষ, ওনাকে নিয়ে আমি কি প্রচারণা করবো, আর এটাতে আমার কি মাইলেজ আমি পাবো বলেন? চলচ্চিত্র নিয়ে আমরাও পড়ে আছি। আমরা যদি চলচ্চিত্র নিয়ে পড়ে না থাকতাম তাহলে কি আমরা এখানে আসছি, আমরা চলচ্চিত্র বানাচ্ছি? সো দেখেন, আমাদের এখানে ক্যাটাগরাইজ করে ফেলছি যে এরা নাটকের লোক, এরা সিনেমার লোক। তো এইটা আমি জানি না, এটা বেশি দিন থাকবে না এই ধরনের কনসেপ্ট। আপনি যদি একটু আগেও আমি বলছিলাম আর কি, যে এইবার যে ঈদে 6টা ছবি আসছে, এই 6টা ছবির মধ্যে যদি আপনি শিল্পী নির্বাচন করেন তাহলে আপনি দেখবেন যে আমাদের মানে আমরা যদি নিজেদেরকে নাটকের লোক হিসাবে আলাদা করেন বা আমরা নিজেরা করতে চাই, তো নাটকের লোকজনই বেশি। আমি আরও প্যারা দিছি মানুষকে নিয়ে। আমার সাথে কাজ করলে মানুষে প্যারা আরও খায়। মোশাররফ করিমের মতো লোক 7টায় উঠে চলে যায়, তারপরে বলে শোনো ড্রাইভার হয়েছে, একটু দেরি হয়ে গেছে। তো ওইটা সুযোগ নাই। আমি 100% প্রফেশনাল লোক। এমনিতে আমি একটু আওলা জাওলা, একটু শর্ট টেম্পার, এগুলো আছে, একটু দোষ আছে। মানুষ তো, দর্শকের উদ্দেশ্যে তো এটা আমার তো বলার কিছু রাখে না। আপনি যখন নামাজ পড়ে আল্লাহর কাছে নামাজ পড়েন, এটাই তো আপনার কাজ। তো এটা প্রতি মোনাজাত করে তো আল্লাহর কাছে নতুন কিছু চাওয়া দরকার হয় না, ওইখানেই কবুল হয়ে যায় মোনাজাত। সো দর্শক নিশ্চয়ই বুঝে গেছে আমি কি বলতে চাই। আমি সিনেমা বানাইছি তো আমার জন্য না, সিনেমা দর্শককে দেখানোর জন্য। সেটা না বললেও এইটাই বক্তব্য।